হ্যালো এভরিওয়ান, গুলটা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। চলো আজকে তোমাদের এত সুন্দর একটা রেসিপি আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো, প্রথমে আমি এখানে মিক্সড ডাল নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে তড়কা ডাল নিইনি, মিক্সড ডাল নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, তাই ভাবলাম সবাই তো তড়কা ডালেই তড়কা দেখায়, তড়কার রেসিপি এগ তড়কা। তো চলো আজকে আমি মিক্সড ডালেই তোমাদেরকে এগ তড়কার রেসিপি দেখাবো। চলো, প্রথমে আমি এখানে জলে ভালো করে আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডালের মধ্যে খুব ডাস্ট থাকে, ভালো করে ধুতে হয় যতক্ষণ না পর্যন্ত একদম ফ্রেশ জল বেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে আমি ভালোভাবে এখানে ধুয়ে নেব। আর তড়কা ডাল বানানো খুবই ইজি। এবং এগ তড়কা রেসিপি তোমরা অনেকে চ্যানেলে দেখবে অনেক তামঝাম এটা ওটা, একদম আজকে আমি সহজভাবেই তোমাদেরকে বানিয়ে দেখাবো। চলো, আমি তড়কা ডালটা ধুয়ে এখানে প্রেসার কুকারের মধ্যে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তড়কা ডালটা দিয়ে আমি 1 চিমটি লবণ দিয়েছি, দিয়ে আমি এখানে প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম হাই ফ্লেমে। তারপরে দেখতেই পাচ্ছ একটা গোটা পেঁয়াজ, একটা টমেটো, 3টে লঙ্কা আর আমি রসুন দানা এখানে নিয়ে নিয়েছি 7-8টার মতো। চলো আমি এগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। এই আমার আজকে যা, আর দুটো মশলা এমনি আমি নিয়েছিলাম তোমাদেরকে রান্নাতে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমি রসুনটাকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি। আর এখানে আমি একটা যে পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাকেও ভালো করে কুচি কুচি করে নিয়েছি, 3টে লঙ্কাকেও কেটে নিয়েছি, আর টমেটোটাকেও কুচি কুচি করে নিয়েছি। আর ততক্ষণে আমার এদিকে প্রেসার কুকারে সিটিও উঠে গেছে এবং ডালটা সেদ্ধও হয়ে গেছে। ডালটাকে একটা পাত্রে আমি ঢেলে নিলাম। তারপরে কড়াইয়ে আমি একটু সর্ষের তেল নিলাম। সর্ষের তেল নিয়ে পরিমাণ মতো একটু আমি গোটা জিরে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ কেটে রাখা পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ লঙ্কাটা এখানে আমাকে ভেজে নিতে হবে ব্রাউন ব্রাউন করে। আমি দেখতেই পাচ্ছ আমি এখানে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ব্রাউন ব্রাউন করে এখানে ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেম তোমরা একটু মিডিয়ামে রেখো। তারপরে দেখতেই পাচ্ছ আমি এখানে রসুন দানা, যেটা আমি রসুনগুলোকে ভালো করে কুচি কুচি করে রেখেছিলাম, আমি সেই রসুনটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। রসুনে যতক্ষণ আর স্মেল একটা বেরোয় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে এখানে নাড়তে থাকবো। তারপরে দেখতেই পাচ্ছ আমার রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কুচি কুচি করে রাখা টমেটোটা এখানে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি এখানে ভালো করে আবারও ভাজতে থাকবো টমেটোটাকে। একটু ভাজা ভাজা টমেটোটা যতক্ষণ না হয় ততক্ষণ আমি ভালো করে এখানে নাড়তে থাকবো টমেটোটাকে। একটু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তারপরে আমি পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আবারও আমি একটুক্ষণ ভেজে নেব যাতে হলুদের স্মেলটা চলে যায়। তো তারপরে দেখতেই পাচ্ছ একদম আমার এখানে কমপ্লিট ভাজা। তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে 2টো ডিম ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। আর তোমরা ডিমটা আগের থেকেও ভেজে নিয়ে রাখতে পারো। তো আমি এখানে ডিমটা এখানেই ভাজবো, তার জন্য আমি আগে প্রথমে এই জন্য মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে 2টো ডিম ফেটিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি ডিমটাকে এখানে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেম আমি একটু মিডিয়াম থেকে একটু লোয়ে রেখেছি, কারণ এখানে ডিমটা চুইয়ে যাওয়ার চান্স থাকে, পুড়ে যাওয়ার। তো দেখতেই পাচ্ছ আমার একদম ডিমের ভুজিয়া যেরকম হয় একদম আমি ওটাকে মশলার সঙ্গে ডিমটা একদম মিশে গেছে এবং ডিমটা ভালোভাবে আমি এখানে ভেজে নিয়েছি। তারপরে ঢেলে রাখা তড়কার ডালটা, সিদ্ধ করে রাখা যে তড়কার ডালটা আমার ছিল, তো পাত্রের মধ্যে ঢেলে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। আর যাতে ডিম মশলার সঙ্গে আমার তড়কা ডালটা ভালো করে মিশে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে। তারপরে আমি এখানে একটা তড়কা মশলা নিয়েছি আর একটা গরম মশলা নিয়েছি। 2টো মশলা আমি এখানে দিয়ে ভালো করে আমি এখানে আবারও একটুক্ষণ ফোটাবো এবং নাড়তে থাকবো। আর দেখতেই পাচ্ছ তোমরা একদম আমার তরকাটা রেডি। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার এই চ্যানেলে তোমরা বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট রিভিউ ভিডিও দেখতে পাবে এবং কুকিং ভিডিও তো দেখতেই পাবে, বিভিন্ন নতুন নতুন রেসিপি এবং কম মশলাতে। আমি যতগুলো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি সমস্ত কিছুই আমি কম মশলাতেই করি। আজকেও দেখতে পেলে তোমরা আমি কতটা কম মশলাতে এবং কতটা কম তামঝামে আমি এই এগ তড়কার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো। এখানে আমার কমপ্লিট একদম। এখানে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। তারপরে ওপর থেকে আমি একটু ধনেপাতা
এখানে ছড়িয়ে দিলাম। তো আমার একদম এখানে রেডি তড়কা। তোমরাও বাড়িতে এটা রুটির সঙ্গে খেতে পারো, খুবই ভালো লাগবে তোমাদেরও। আর একদম কম মশলাতে, তাহলে চটপট তোমরা বাড়িতে এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো চলো টাটা আজকের মতো। তো পরে আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা কালার এসছে। চলো টাটা।